কতদিন হচ্ছে তো বলতে পারবেন? না, 2-2.5 বছর হয়ে গেছে। 2-2.5 বছর? কি অবস্থা! এবার লোক বলে যেখানে পরিবার থাকে তাহলে স্বামী তো আসবে, এতদিন হয়ে গেছে মানে সেখানে পরিবার হয়ে গেছে বলছে। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সেই বোনটার বাড়িতে, যার জন্য আমার সাথে খুব ঝামেলা হয়েছিল। আমার সাথে মাধব ভাই আছে, আপনাকে জিজ্ঞেস করি। একটু দাও, একটু দাও। এই বোনটার বাড়ি কোথায় বলতে পারবে? দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, জানেন না? এই এদিকে বাড়ি, এদিকে। এই এদিকে এদিকে আমি এসেছিলাম আগে, কিছুদিন আগে। আমার সাথে একটা ঝামেলা হয়েছিল, বুঝতে পেরেছেন? এই বোনটাকে নিয়ে মানে একটু ঝামেলা হয়েছিল, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আমি বোনটার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, পাড়ার ভেতরে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইদিকেই, এদিকেই গিয়েছিল বোনটা, এদিকেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাথায় ফোনটা ধরো, সামনে পেয়ে যাবো না? আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, জিজ্ঞেস করলাম, দাদু না বললো ওই সামনে থেকে, তো যাই, চলো। এই বাড়িটা নাকি বলতো? এই বাড়িটা বললো না? এইটা নাকি ডাং? জবাবন বাড়িতে আছো? হ্যাঁ, একটু বাইরে আসো। এই তো, এই তো এই ভাইটা, চিনতে পেরেছো আমায়? ভালো আছো? এই ভাইটা, এই ভাই, এই বোনটা, এই বোনটার জন্য সেদিন ভিডিও তো দেয়। হ্যাঁ, কি হয়েছিল তুই তো দেখেছিস। কেমন আছো? একটু বাইরে আসো, দেখি বাইরে আসো। কি বাবা, সেদিন তো পুরো অন্যরকম, আজকে তো পুরো অন্যরকম। কি ব্যাপার? হ্যাঁ, সেদিন তো পুরো মানে চুলপুল ছেড়ে, মানে পুরো অবস্থা খারাপ, মানে পুরো পাগলেটের মতো লাগছিল। আজকে তো হেবি সুন্দর লাগছে তোমায়। তোমার মা কোথায়? মা কলেজ আছে। হ্যাঁ, কলেজ আছে? এই বাবা, তোমার এই যে বললে তোমার মা খুব অসুস্থ। হ্যাঁ, মা একটু সুস্থ হয়েছে। সুস্থ হয়েছে আগের থেকে? তুমি যে টাকা দিয়ে দিলে সেই টাকা ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছে। ও আচ্ছা, আমি যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা মানে ওষুধ একটু খেয়ে সুস্থ মতো হয়েছে, তাই তো? তাই কলেজ গেছে? ও, তা তুমি কি আজকে স্কুলে গেছিলে নাকি? গিয়েছিলে? আর ভিক্ষা করতে যাওনি তো নাকি? শিওর? ভিক্ষা করতে আর যাবে না। যে ঘটনাটা রিসেন্টলি আমার সঙ্গে ঘটলো, মানে খুবই খারাপ তো হয়েছে বন্ধুরা, মানে আপনারা তো নিজের চোখেই দেখেছেন। অ্যাকচুয়ালি আমি বোনটার আসলে আমার কি উদ্দেশ্য ছিল আপনারা নিজের চোখেই দেখে নিন। আমি বোনটার বাড়িতে আসার জন্যই ওকে নিয়ে গাড়িতে তুলেছিলাম, কিন্তু গ্রামের মানুষরা আমাকে ভুল বুঝেছিল, আমাকে অনেক খারাপ কথা বলেছিল, খুবই খারাপ লেগেছিল আমার। তবুও তাই আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আসলাম বোনটার বাড়িতে। আর বোনটার অ্যাকচুয়ালি আমি সেদিন দেখে এতটাই আমার কষ্ট হয়েছিল, আমি বলেছিলাম বোনটার বাড়িতে যাব, আর আজকে এসেছি। তো বোনটার মার সঙ্গে আমি কথা বলবো। বোনটার মা এখন গেছে কলে আসলে আমি বোনটার মার সঙ্গে কথা বলবো, ওনার কী সমস্যা, কী প্রবলেম জিজ্ঞাসা করব, আর আমার যতটুকু সামর্থ্য আমি হেল্প করার চেষ্টা করবো। আচ্ছা বোন, তাহলে তোমার মা মানে কতদূর গেছে? চলে আসবে তাড়াতাড়ি নাকি? এখনো আসছে না। এই ঘরটা কি মা আসছে? কই? ও আচ্ছা, এটা তোমার মা? ও আচ্ছা আচ্ছা, মাকে ডাকো। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার নাকি খুব শরীর খারাপ? আপনি এখন মানে কেমন আছেন? মোটামুটি ঠিক আছি। মেয়েটা বাচ্চা মানুষ তো, কত আমি বলো, ওই জন্য একটু গিয়েছিলাম বোধহয় করতে। ও আচ্ছা আচ্ছা, তা আমি এখন মোটামুটি ঠিক আছে। আপনি নাকি খুব অসুস্থ ছিলেন? ছিলাম, একটু সুস্থ মতো হয়েছে, ওর একটু হাঁটে বাইরে, খালি শুয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, জল আনতে গিয়েছিলেন কাছাকাছি নাকি? এই তো সামনে। ও আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছেন, অসুবিধা নেই তো? আচ্ছা, জবা কি বলেছে আমার ব্যাপারে, কি মানে কি বলছিল, বলে মা একটা দাদা আমাকে একটু বাইরে আসুন না, ওখানে একটু বাইরে আসলে ভালো হয়। হ্যাঁ বলুন। বললাম একটা দাদা আমাকে কিছু সাহায্য করছিল, আর আমাদের গ্রামের লোক কতগুলো অপমান করছিল দাদাকে। তা আমি বলি দাদাকে ডাকিসনি, বলে আসছিল, অপমান করছিল বলে আর আসেনি, শুনেছি আপনার কথা। ও আচ্ছা আচ্ছা, আসলে কি ঘটনা হয়েছে বলুন তো? আসলে অ্যাকচুয়ালি মানে এই বোনটার সাথে রিসেন্টলি কিছুদিন আগে আমার সাথে দেখা হয়, বুঝতে পেরেছেন? তো দেখা হতে ও ভিক্ষা করতে গিয়েছিল। হ্যাঁ, ও একটু মানে ভিক্ষা করতে গিয়েছিল, তো আমার দেখে বোনটার খুবই খারাপ লেগেছিল। তো আমি সেই জন্য আপনার বাড়িতে এসে হেল্প করার জন্য আমি আসছিলাম। হ্যাঁ, বোনটা ঠিক আছে, খালি পায়ে দেখি না হেঁটে হেঁটে যাচ্ছে, তো সেই হিসাবে আমার মানে এতটা খারাপ লাগছিল। তো আমি বলি আমি যখন ওদিক থেকে যাবো আপনার সাথে তাহলে কথা বলবো, আপনার কি সমস্যা আমি দেখি যতটুকু হেল্প করতে পারি করব। আর ওকে আমি বাইকে বসিয়ে আপনার কাছে নিয়ে আসছিলাম।
তো সেই সময় কি কয়েকটা মানুষ এসে আমার সঙ্গে মানে এত ঝামেলা করছে, আপনাকে কি বলবো, মানে এতটাই খারাপ ব্যবহার করেছে, মানে আমাকে অ্যাকচুয়ালি ভুল বুঝেছিল, বুঝতে পেরেছেন? আপনার মেয়ে আপনাকে বলেছিল তো, মানে খুবই খারাপ। ও মানে ওরও কথা কোনো শোনেনি, আর প্লাস আমার কথাও কোনোই শোনে, মানে আমার কোনো কথাই শোনেনি। গ্রামের লোকগুলো এরকম, মানুষকে সাহায্য করতে দেবে না। নিজেরা তো সাহায্য করবে না, আর অন্য কেউ সাহায্য করতে দেবে না। আমার হয়তো ভুল হয়েছে, একটা মেয়েকে এরকমভাবে বাইকে তুলে আনাটা আমারও ঠিক হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো ওরকম উদ্দেশ্য ছিল না। আমি আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করতে আসছিলাম, বুঝতে পেরেছেন? যদি আমার উদ্দেশ্য ওরকম হতো, আমি দ্বিতীয়বার আপনার কাছে এরকম কখনো আসতাম না। আপনি আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? আমার যদি ওরকম চিন্তা ভাবনা হতো, আমি আপনার কাছে আমি কখনো আসতাম না, বুঝতে পেরেছেন তো? জবার মুখ থেকে শুনলাম যে আপনি নাকি খুব অসুস্থ, আপনাদের মানে খুবই সংসার, খুব মানে খুবই অভাবের সংসার, আর এর বাবা নাকি মানে কি হয়েছে একটু ঘটনাটা আমাকে খুলে বলবেন? বাবা কেরালায় চলে গিয়েছে, অনেকদিন থেকে আসেনি। এবার অনেকদিন না এলে মানুষ যেটা ভাবে যে হয়তো সেখানে হয়তো পরিবার করে তৈরি হয়েছে, ওই ও জন্য আচ্ছা আচ্ছা, মানে অনেকদিন চলে গেছে আর আসেনি? আর না আসেনি। তবু কত মাস মানে তা আমরা তাও পথে বসে আছি যদি আসে। আচ্ছা, মানে আমাদের তাহলে সংসার চলে আপনারা দুজন মিলে নাকি? হ্যাঁ, মাঠে কাজ করি। আপনি মানে কাজ বাজ করেন? আর এই অসুস্থ হয়ে পড়েছিলাম, বাচ্চারা ওই সেদিনকে ভিক্ষা করতে গিয়েছিলাম। আমি ওকে বলছিলাম যেতে হবে না, বলে আমার খাবো কি, যাই লেগেছি। আর ওই স্কুলে মানে যায়। কি বলবো, এতটা আমার মানে খারাপ লেগেছিল না ওই দিন, মানে বোনটা মানে খালিফায় মানে এমন মানে আসছিল, ওর কথাগুলো শুনে আমার এত খারাপ লেগেছিল, মানে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু সেই জন্য আমি আপনার কাছে নিয়ে আসছিলাম, হ্যাঁ, আপনার সাথে দেখা করার জন্য নিয়ে আসছিলাম। কিন্তু কি হয়ে গেল আমার সাথে আর কি বলবো, বাদ দিন, যা হয়ে গেছে আর বলে লাভ নেই। আচ্ছা, মানে আর আসেন আপনাদের সঙ্গে টোটালি কি কন্ট্যাক্ট করে না এর বাবা? না, না। ফোন টোন একই মানে এক আধবার ফোন টোনও করে না? ফোন আমাদের নেই, পাশের বাড়িতে ফোন আছে। এবার ও মানে আপনাদের পার্সোনাল কোনো ফোন নেই? না, কি করে থাকবে, ফোনের যা আমরা ভরবো কি করে, খাবো কি আর ফোনে টাকা ভরবো? মানে খুবই অসহায়ভাবে দিন কাটছে আপনাদের, তাই তো? কি অবস্থা! আপনাদের এই একটাই মেয়ে নাকি আর কোনো ছেলেপুলে নেই নাকি? একটাই মেয়ে, তাই এরকম মানে আপনাদের কি কোনো মানে ভুল বোঝাবুঝি হয়েছিল এরকম চলে গেছে? না, ভুল বোঝাবুঝি হয়নি। মানে ওখানে কি করতে গেছিল কেরালায়, অ্যাকচুয়ালি কি করতে কাজে গেছিল? গিয়েছিল। কেরালায় কাজে গিয়েছিল, মানে আর আসেনি? 2-2.5 বছর হয়ে গেছে আর আসেনি? কি অবস্থা! উফ। তাহলে মানে আপনাদের খুবই কষ্টে দিন কাটছে না? কি অবস্থা! এগুলোই আমি জানার জন্য আপনার বাড়িতে আসছিলাম, কিন্তু মানে ওই মাঝ রাস্তায় আমার সাথে এমন হয়ে গেছে, আর কি বলবো। আপনি খুবই খারাপ হয়েছে আমার সঙ্গে, তো বাদ দিন, যা হয়েছে হয়ে গেছে, আর কি বলবো, যে মানুষ যেটা, বাদ দিন। মানুষ এখন খারাপটাই বেশি তো। অ্যাকচুয়ালি কি মানে শরীরটা মানে কি আপনার কি প্রবলেম, মানে শরীর কি মানে জ্বর অসুস্থ? দুর্বল, ও আচ্ছা তারপরে মাথা যন্ত্রণা হয়, ও আচ্ছা আচ্ছা। সেরকম খাওয়া দাওয়া যদি না ঠিক মতো হয় তাহলে কি হবে বলো? এর কি বাবাটা কি বলুন তো, এরকম একটা কত সুন্দর ফুটফুটে একটা মেয়ে থাকতে এরকম মেয়ে স্ত্রী ছেড়ে দিয়ে এরকম চলে গেল, আমি তো এটাই ভাবছি। তাই 2-2.5 বছর হয়ে গেছে আপনাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখিনি, হ্যাঁ? কি অবস্থা! পৃথিবীতে যে কত রকম মানুষ আছে। মানে আপনারা ভাবছেন যে একদিন আসবে, তাই তো? হ্যাঁ, আপনারা পথে বসে আছেন। পথে বসে আছে যে একদিন আসবে। 2.5 বছর কেন, 3 বছর হয়ে গেলেও আসবে। আপনার মেয়েকে আপনি নিশ্চয়ই খুব ভালোবাসেন না? আপনি যেভাবে জড়িয়ে ধরে আছেন। কি করবো, ও ছাড়া আমার কিন্তু ওকে ভিক্ষা করতে পাঠাবেন না, খুব খারাপ লাগছে আমার, বুঝতে পেরেছি। পাঠায়নি তো। আমি ছিলাম, ও আমাকে বলেনি, একা একা চলে গিয়েছে। মানে আপনি পাঠাননি, ও একা একাই চলে গেছে? কি অবস্থা! এই তুমি একা একা কেন গেছো? হাসছে দেখো কেমন। মার শরীর তোমার খারাপ, মা তোমাকে পাঠায়নি যেহেতু, তুমি কেন একা একা গিয়েছিলে? ও কি বললো, বলো? মার শরীর খারাপ, খাবো কি, এরকম মেয়ে খুব ওই জন্য খুব কম আছে ভাই, সত্যি খারাপ লাগছে। মায়ের মানে ওর মায়ের শরীর অসুস্থ, ঘরে কিছু নেই, সেই ভেবে গেছে ও। কিন্তু মানে বাড়িতে কিছুই ছিল না, সব শেষ। সব শেষ। মানে আমরা দিন আনে দিন খান, এরকম অবস্থা, তাই তো? আর লোকের যখন কাজ হয় তখন হয়তো রোয়ার কাজ হলো, তখন সবসময় কি আর লোকের রোয়ার হয়? আচ্ছা আচ্ছা। এই হয় এই দেশের দিকে। এবারে আচ্ছা, বোনটা ঠিক মতো পড়াশোনা করছে তো? হ্যাঁ, হ্যাঁ, ও কি কোনো টিউশনে যায়? না, ও ঘরে পড়ে। ঘরে পড়ে? পড়াশোনা কেমন করে? পড়াশোনা ভালো? হয়, ভালো রেজাল্ট করে। ভালো রেজাল্ট করে? মাস্টাররা ওকেও ভালোবাসে, ওর বাবা নেই বলে হ্যাঁ। তো ভালোবাসে। যে কোনো অসুবিধা হলে জবা তুমি এসে আমাদেরকে বলবে, আমরা তোমাকে বুঝিয়ে দেবো। ও আচ্ছা, মানে মাস্টাররা ওকে খুব ভালোবাসে, তাই তো স্যারেরা? হ্যাঁ, স্যার। ঠিক আছে জবা, আমি কি বলছি শোনো, পড়াশোনা করো মন দিয়ে, হ্যাঁ? তোমাকে অনেক বড় হতে হবে, হ্যাঁ? বড় কি হতে চাও? বড় আমি মাস্টার হতে চাই। মাস্টার হবে? বা গুড ডিসিশন, কিন্তু খুব ভালো করে মাস্টার হতে গেলে পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছো? তবে অনেক খরচ, কোথায় পাবো? খরচ, হ্যাঁ বুঝতে পারছি আপনাদের ব্যাপারটা, খরচ তো হবে নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু বোন শোনো, আমি কি বলছি, পড়াশোনা করো মন দিয়ে, হ্যাঁ? খরচ করানোর টেনশন করো না, এখন মন দিয়ে পড়াশোনা করো। আর আমার সাথে যেহেতু আপনাদের দেখা হয়েছে, আমি আমার যতটুকু সামর্থ্য আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, বুঝতে পেরেছেন? একে একটু মানুষের মতো মানুষ করে তুলুন, হ্যাঁ? আর একে ভিক্ষা করতে পাঠাবেন না। আর
পাঠাইনি, বলি তো যেতে হবে না। হুম হুম। আজকে হয়তো ওই দাদা ভাই ভালো বলে তোকে দিয়ে যাচ্ছিল, অন্য কেউ হলে তোকে তুলে নিয়ে হ্যাঁ অন্য কেউ হয়তো, হ্যাঁ ওটাও ঠিক, ওনারা যেটা আমার সঙ্গে ওনারাও যেটা করেছে হয়তো খারাপ কিছু করেনি, ওরা অচেনা মানুষ কেন তুলে নেন, আমারও নিয়ে যাওয়াটা ঠিক হয়। চলে গেলে আমি একলা তখন কি করবো? হ্যাঁ বাবাও চলে গেছে, মেয়েটাকে যদি ওরকম কোনো হয়ে যায়, আর ওরকম তুমি দুপুরবেলা টেলা যেও না, হ্যাঁ এখন সমাজটা খুব খারাপ, বুঝতে পেরেছো বোন, হয়তো ওরকম যাওয়ার দরকার নেই। আর শোনো, তুমি এখন ভালো করে মন দিয়ে তাহলে যেমন পড়াশোনা করছো করো, হ্যাঁ আর আমি আর একটা টিউশনের ব্যবস্থা একটু করুন, হ্যাঁ আমি মাঝে মাঝে এসে বোনটার খোঁজ নিয়ে যাও, বুঝতে পেরেছেন আমার। বলছি এতে 1100 মতো আছে, হ্যাঁ ধরুন এতে 1100 টাকা মতো আছে, বুঝতে পেরেছেন। তো যতটুকু আমার সামর্থ্য আমি দিলাম, হ্যাঁ আমি আবার এসে আপনাদেরকে হেল্প করে যাবো, বুঝতে পেরেছেন। আর শুনুন কি বলছি, আগের বার তো 500 টাকা আমি দিয়েছিলাম, সেই টাকাটা নিয়ে কি করেছেন? দিয়েছিল, খাতা কিনেছে হুম আর ওই আমার জন্য ওষুধ এনেছে, হ্যাঁ ডাক্তার বলেছিল ওষুধ আনতে হবে, বাহ। 100 টাকার মতো ওষুধ এনেছে। শুনে খুব ভালো লাগলো, আর টাকাগুলো নিয়ে মানে অন্য কিছু খরচা করেনি, মানে খাতা বই এইসব কিনেছে তাই তো, বাহ খাতা বই কিনেছে। খুব ভালো মেয়ে, আর ওই খুব ভালো লাগছে কথাগুলো শুনে। আছে বলে আমার থাক টাকা। আচ্ছা আর আপনার কিছু ওষুধ টষুধ কিনে দিয়েছিল তাই তো? আর কিছু আচ্ছা বোন, এবার তোমার ভুলটা ভেঙেছে তো, হ্যাঁ যে আমি ভুল ছিলাম না, তুমি বুঝতে পেরেছো আশা করি এবারে, যে সেদিন হয়তো তুমিও ভাবছিলে হয়তো ওই দাদাটা আমাকে নিয়ে কোথায় চলে যেত, হ্যাঁ ভুলটা ভেঙেছে তো তোমার, আপনারও ভুলটা ভেঙে গেছে তো না? আপনি হয়তো আমাকে ভুল আপনি হয়তো আমাকে সত্যি ভেবে নিয়েছিলেন যে হ্যাঁ ওটা সত্যি, ওই লোকটা তোমাকে নিয়ে চলে যেত না, না, আমি তোকে। ভাবিনি। আমি বলছিলাম, বলি অত লোক অপমান করলো, অন্য লোক হলে তর্ক করতো, কিছু বকা দিয়েছে ভালো, অন্য লোক হলে হুন্টামি করে মারামারি করতো। তা এবার কি সেরকম বলুন তো, চরিত্র মানে নয়। খুব খারাপ ঘটেছে আমার লাইফে, ওরকম আমার সঙ্গে প্রথমবার ঘটেছে ওরকম, বুঝতে পেরেছেন মানে। কি করবো বাবা? আচ্ছা হোক, ওইসব নিয়ে আমি কোনো ভাবিনি, কারণ হয়ে যায় ওরকম, বাদ দিন। যে রাস্তা আমাদের ওরকম প্রবলেম আছে, হ্যাঁ অনেক আমাদের, সেগুলো আমাদেরকে ইয়ে করে নিতে হয়, ঠিক আছে আমি যতটুকু পারলাম হ্যাঁ হেল্প করলাম, আর আমি আবার এসে আপনাদেরকে মাঝে মাঝে হেল্প করে যাবো, বুঝতে পেরেছেন। বাবা, তুমি ভালো হুম থেকো। হুম হুম। দিয়েছো, আর শুনুন, অনেক ধন্যবাদ। আর এর বাবার আমি কি বলবো, যদি আসে তো আসবে, আর আমি কিছু করার নেই। আপনারা কোনো কন্ট্যাক্ট করেন না, যে ফোন নাম্বার টাম্বার নিয়ে করেন না, ফোন ধরে না নাকি? ফোন নাম্বার নেই, ফোন নাম্বার ছিল, হ্যাঁ সেই নাম্বারটা পাল্টে দিয়েছে। ও আচ্ছা, যেই নাম্বারটা আগে ছিল সেই নাম্বারটা মানে ইয়ে করে দিয়েছে। পাল্টে দিয়েছে, সিমটা মনে হয় চেঞ্জ করেছে। ও আচ্ছা, সেই সিমটা চেঞ্জ করেন, সেই ফোনে আর কল ঢোকে না তাই তো? কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে থাকবেন ভালোভাবে, আমি আবার আসবো। থাক 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 আমার বাড়িতে। হ্যাঁ হলো, থাক। আচ্ছা হোক, আমি আবার আসবো বোন, তাহলে আসি আমি। ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ আর চাপ নেই, তুমি পড়াশোনা করো, আমি তোমার পাশে আছি, হ্যাঁ তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো, যতটুকু পারবো আমি তোমাকে হেল্প করবো, হ্যাঁ আর এখন শুধু তাহলে তুমি মন দিয়ে পড়াশোনা করো, আর কখনো ভিক্ষা করতে যাবে না, আর আপনি কি কখনো পাঠাবেন না? আপনি পাঠান না তো, মানে নিজের ইচ্ছায় গিয়েছিল একদিন গিয়েছিল নিজের ইচ্ছাতে, নাকি, প্রায় নাকি যাই বলছিল? প্রায় বলতে যাবো যাবো কারণ বলি যেতে হবে না। তুমি, তোমার মা যেহেতু বারণ করে, তুমি কেন যাও? হ্যাঁ হাসছে দেখো, তোমার মা বারণ করলে তুমি কেন যাও বলো? আমার মার শরীর খারাপ, মা তুমি শুয়ে আছো, আমি এরকম দেখতে পারি না, যাই আমি বলেই চলে যাই। ও তো বলে না, আর আমার এতটাই শরীর খারাপ হয়ে যায়, আমি উঠে খুঁজেও যেতে পারি মানে আপনার কি সমস্যা আছে কোনো? আপনি কি মানে এরকম প্রায় এরকম অসুস্থ হয়ে পড়েন নাকি? না। বলবো, মানে ফটো করতে বলে তুমি ফটো তো করতে পারিনি, করে দেখবো। আচ্ছা মাথাটা খুব মানে দুর্বল, ঘুরে ও আমি যেতেও পারি না, ওকে খুঁজে যেতে, যে কোথায় গেল, রোদে যদি পড়ে যায়। ও আচ্ছা লোক আচ্ছা। আমি বারণ করি, বাবা তো যেতে হবে না, রোদ লোক এখন ভালো না, তুলে নিয়ে যাবে। না এরকম পাঠাবে না, এখন মেয়ে যথেষ্ট বড় হয়েছে, বোনটা বড় হয়েছে যথেষ্ট, আপনি ওকে পাঠাবেন না, বুঝতে পেরেছেন, একদম পাঠাবেন না। আর ঠিক আছে আমি তাহলে, আচ্ছা দাঁড়ান বোন, এটা ধরো তুমি, দেখে তো কত টাকা আছে দেখো গোনো, 400 টাকা, হ্যাঁ 400 টাকা। 400। এই টাকাটা নিয়ে তুমি তোমার পড়াশোনার যদি কিছু লাগে তুমি করবে, হ্যাঁ ঠিক আছে, ওই টাকাটা আপনি রাখবেন, আপনাদের সংসারের জন্য আমি দিলাম, আর এই টাকাটা নিয়ে তুমি তোমার যদি কিছু পড়াশোনার কিছু খাতা বই খাতা যদি কিছু লাগে তুমি এইটা নিয়ে খরচা করবে, হ্যাঁ আচ্ছা ওই টাকাটা ওকে আর নেবেন না আপনি, হ্যাঁ আপনাকে ওইটা দিলাম, আপনি ওই সংসারের জন্য কিছু কিনবেন, আর ওইটা ওর কাছে থাকুক, বুঝতে পারছেন, ঠিক আছে। এত টাকা দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, ও কোনো ব্যাপার না, আমি আসছি, হ্যাঁ আপনি ভালো থাকবেন, এই বোন ভালো থাকবে, আচ্ছা আসি, আবার আসবে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা।